ভাইরে ভাই, এত কষ্ট করতে হবে এনআইডি কার্ডের জন্য এখন কখনো ভাবিনি। সকালবেলা উপজেলায় গেছি বেদেরগঞ্জ, ওখানে কাজ হলো না। তারপর চলে গেলাম শরীয়তপুর। আমার ভাই বলতেছিল ও ছুটি নিয়ে আসছে আমার জন্য বেদেরগঞ্জ এই শরীয়তপুর যাওয়ার জন্য। তো বলতেছিল আপনি রেডি হয়ে আসেন, আমি আস্তে আস্তে। তো আমি গিয়ে ওখানে খাড়াই আসছিলাম বাস স্ট্যান্ড। তো আর পরে সিএনজিতে ওইটা দুই ভাই বোনে চললাম শরীয়তপুর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো একটু কষ্টে আছি, দৌড়াদৌড়ি। এইখানে রাস্তা ভাই এত ভাঙা চূড়া, অনেক কষ্ট করে গেছি। আর যারা যারা শরীয়তপুর যান অবশ্যই জানেন এখানে রাস্তার কি অবস্থা হয়। তো অনেক কষ্ট করে যাওয়ার পরও কোনো কাজ হলো না, হতাশ হয়ে ফিরে আসতে হলো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা যারা এনআইডি কার্ড বানান নেয় তাদের অভিজ্ঞতা হয়ে যাবে। দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা। এখানকার রাস্তার কথা কি বলবো ভাই, তো চলেন দেখতে থাকেন। আর কিছু বলার নাই, দেখতে থাকেন সম্পূর্ণ। শরীয়তপুর এই পাশে কোর্ট আছে, আর এই যে নির্বাচন অফিস, এখানে হচ্ছে এনআইডি কার্ড বানায় দেয়। আমার ভাই যেতেছে এটা। এখানে কিন্তু ভিউটা সুন্দর, যাই দেখি চলেন কি অবস্থা হয়। আল্লাহ আল্লাহ করে যেন হয়ে যায়, সব দোয়া করবেন। পরে ভিডিও ক্লিপ নিব। হ্যাঁ চলো লেগে থাক। আমরা যখন যাই ওখানে তখন লাঞ্চ টাইম থাকে। তো সরকারি ব্যাপার স্যাপার অনেক সমস্যা, 1 ঘন্টার কাম 2 ঘন্টা লাগে। এনআইডি কার্ডে কত হয়রানি বাবা, কত ওই বেদগঞ্জ তো অনেকক্ষণ ওয়েট করা লাগছে। ওই জায়গায় শরীরপুর এসে বসে আছে নির্বাচন অফিসে, কখন কেউ জানেন যেন হয়ে যায়। তারপর দোয়া করবেন সবাই, চালু হয়ে যায়। ভাই এত হয়রানি হইতে হয় যা বলার বাইরে। এনআইডি কার্ডের জন্য আমার এখানে পিম্পল আসছে, সবাই অ্যাভয়েড করবেন। অনেক কষ্ট হয়েছে, রাস্তা এত ভাঙ্গা চূড়া, আসতে মানে মাঝারা হাড্ডি ভেঙে গেছে ভাই, এই অবস্থা। তো কার এত কষ্ট হয়েছে, মানে এনআইডি কার্ড হয়েছে কিংবা বানাবেন, জানাবেন সবাই। আর কি কষ্ট হয় মানে যা বলার বাইরে, অনেক হয়রানি হইতে হয়। কিন্তু অনেক দরকার, মানে দরকারি ওইটা তো লাগবেই না, তার জন্য যদি কষ্ট বানাতে লাগবে। যেহেতু আমি দেশে ছিলাম না, দেশের বাইরে ছিলাম, তার জন্য অনেক কষ্টও করা লাগতেছে। আসলে ব্যর্থ, আমার ফিঙ্গার আসলে বেশি কিনে না। ফিঙ্গার ভাই কম্পিউটার ফিঙ্গার নিতে আসতাম, দেখ মতো স্ক্রিন ডাক্তার দেখানোর জন্য কী যে করি। ব্যাকগ্রাউন্ডটা সুন্দর না? এখানে বসে বসে ওয়েট করতেছে। আমার ভাই গেছে, ওর ছবি এনআইডি কার্ডের ছবি পাল্টাইবো, চেঞ্জ করবো, সেই জন্য গেছে। আর আমি এখানে বসে আছি, তো বসে বসে ওয়েট করতেছি। কী করবো, কিছু কপাল খারাপ হলে যাওয়া হয়, কিছু করার নেই, বসে আছি এখানে। আমার ভাই গেছে ছবি আনতে, কী করি মাথা খেতে। ফিঙ্গার কেন আসে না ভাই, আপনারা যারা জানেন। রিসিপশন আর বাইরের পরিবেশ আছে এরকম। তোর কাছে আছে তাই আনার করে যাই তাহলে। এখানে হচ্ছে তারা যাইব না, ভালো ভালো দেরি আইব। এই যে এখানে, হ্যাঁ এখানে পরিবেশটা সুন্দর, ফুলগুলো দেখেন সুন্দর না? এখানে খারাপ হচ্ছে, এখন আবার নতুন করে সব কিছু করতে হবে। কী যে সমস্যা করলাম ভাই, আগে কেন করলাম না? আগে যেহেতু আমি দেশেই ছিলাম না, কীভাবে করবো, সেজন্য করা হয় না। আর আমার হলো আজকে এইরকম অবস্থা করার লাগলো। আর কী যে হয়রানি হচ্ছে, একবার বেদগঞ্জ উপজেলা যাওয়া লাগে, আবার শরীয়তপুরে আসলাম, এখন নতুন করে আবার সব কিছু করতে হইব। কীভাবে আমি জানি না, মাথা নষ্ট। চলেন পরে আসতেছি। দেখতেই পারতেছিলাম মনটা অনেক খারাপ ছিল, যেহেতু হয় না, আমার ফিঙ্গারই হইতেছিল না। তো রক্তের গ্রুপ জানা ছিল না, রক্তের গ্রুপ মাপতে যাইতেছি। তো কি করব না করব নেক্সট ব্লগ দেখতে পারবেন, দেখতে থাকেন। এখন কোর্টে আসছে, কোর্টে আসা ও তো কাম হইলো না, কাম কিছু হইলো না। চলেন দেখতে, কি করবো মাথা নষ্ট। রক্তের গ্রুপ জানি না, জানা নাই আমি। মসজিদটা দেখেন এত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর মডার্ন মসজিদ। কুডের পাশে আছে, যারা শরীয়তপুর গেছেন অবশ্যই দেখছেন। আর হচ্ছে আমিও দেখে অনেক খুব ভালো লাগছে। এখন দুপুরবেলা খাবার খাইতে যাব, 5:30 বাজে গেছে। তো বিকালে হয়ে গেছে, যেহেতু আমার দুপুরে খাই নেই, অনেক দৌড়াদৌড়ি করা হয়েছে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।